30 ডিসেম্বর হ্যাপি নিউ ইয়ার, প্রথম নববর্ষ, ইংরেজি নববর্ষ। আজকে যুবক ভাই, তোমরা ইংরেজি নববর্ষ পালন করো, এটার ইতিহাস তো তোমরা জানো না। হিজরি সন, আরবি সন, এটা হলো মুসলিম জাতির সন, আর আমাদের বাঙালি জাতির সন হলো বাংলা সন। কথা কোন ঠিক না ঠিক? ইতিহাসের কিতাব পড়ে দেখো, ওই যে ইংরেজরা, ব্রিটিশরা এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান এটাকে বলে পাক ভারত উপমহাদেশ। ওই ব্রিটিশরা যখন এই পাক ভারত উপমহাদেশে সেবার নামে আমাদের দেশের ক্ষমতা দখল করে, আমার ভাইয়েরা, 1757 খ্রিস্টাব্দে ওই সময়ের সম্রাট সিরাজউদ্দৌলা তাকে পলাশির ময়দানে পরাজিত করে। ওই মির্জাফর বিশ্বাসঘাতক, মির্জাফর ছিল তার প্রধান সেনাপতি, তার বিশ্বাসঘাতকতার কারণে আমার ভাইয়েরা সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজরা এই দেশের ক্ষমতা দখল করে নেয়। এরপরে আমাদের ক্যালেন্ডারের ভিতরে আমার ভাইয়েরা ইংরেজি সনের তারিখ ঢুকায় দিছে। কথা কোন ঠিক না? 31 নাইট, এটা হলো ওই খ্রিস্টানদের সংস্কৃতি। তাদের যেই জানুস দেবতা, কি দেবতা জোরে কোন? খ্রিস্টানদের ভিতরে যারা পৌত্তলিক, একটা হলো পৌত্তলিক, একটা হলো ক্যাথলিক। যারা পৌত্তলিক খ্রিস্টান, এই পৌত্তলিক খ্রিস্টানরা জানুস দেবতার কাছে এই ইংরেজি নববর্ষে রাত 12:01 ওই দেবতার কাছে পূজা করে তারা দোয়া চায়, তার কাছে দোয়া করে যে আল্লাহ যেন আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করে। তাইলে এই যে ইংরেজি নববর্ষ পালন করা, এটা খ্রিস্টান পৌত্তলিকদের কালচার, এটা মুসলমানদের কালচার হতে পারে না। রাতের বেলা পটকা পুড়ায় আতশবাজি করে আর ডিজে গান বাজায়, মুসলমান সন্তানেরা নর্তকী নিয়ে নাচানাচি করে। নাউজুবিল্লাহি মিন যালিক। যারা জীবনে তোমাদেরকে ভালোবাসে নাই, আফগানিস্তানে খ্রিস্টানরা মুসলমান মারলো, ইরাকে ধ্বংস করলো মুসলমানদেরকে। এই পাক ভারত উপমহাদেশ, এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান যখন তারা দখল করে, তখন লক্ষ লক্ষ আলেমকে তারা ফাঁসিতে ঝুলাইছে। কথা কোন ঠিক না ঠিক? লক্ষ লক্ষ মুসলমানকে তারা হত্যা করেছে। আমার ভাইয়েরা, ওই স্পেনে মুসলমানদেরকে মসজিদে ঢুকাইয়া লক্ষ লক্ষ মুসলমানকে আগুনে পুড়ে মারা ফেলাইছে, জাহাজে ডুবাইয়া মুসলমানকে হত্যা করেছে। সেই খ্রিস্টানদের নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার, এটা কোন মুসলমানের বাচ্চা পালন করতে পারে না। কথা যুবক ভাই, তোমাকে চিন্তা করা দরকার। আমার জীবনের একটা বছর চলে গেল, বরং তুমি এই 31 ডিসেম্বর রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ আমার জীবনের কতটা রাত, কতটা দিন চলে গেল, আমি কয়েকটা নামাজ পড়েছি। যুবক ভাই, তোমার বাবা নামাজ পড়ে, দাদা নামাজ পড়ে, তোমার সমাজের মানুষ নামাজ পড়ে, তোমার মা নামাজ পড়ে, তারপর তোমার 20-25 বছর হয়ে গেছে, তুমি কেন নামাজ পড়ো না? তোমার ভিতরে এই চেতনা কেন আসে না? আমি তো 15 বছরে বালেগ হয়ে গেছি, শরীয়তের বিধান হলো 15 বছর হয়ে গেলে এই ছেলেকে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। কথা কোন ঠিক না ঠিক? কেন? কোন জিনিস তোমাকে ধোঁকায় বানায় রাখছে? যুবক ভাই, এই জন্য তোমাকে চিন্তা করা দরকার। বিগত একটা বছর আমি হায়াতটা কিভাবে কাটাইলাম? আল্লাহর নাফরমানির মাধ্যমে আমি হায়াতটা কাটাইছি না, ভালো কাজে কাটাইছি। যদি গুনাহ করে থাকো, এই রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করো। কথা কোন ঠিক না ঠিক?